একজন ভালো ছাত্রের ৭টি গোপনীয় অভ্যাস অনেকেই জানে না। নাম্বার 1, তার নির্দিষ্ট সময়ে পড়াশোনা করে। একজন ভালো ছাত্র প্রত্যেকটা দিন একটা নির্দিষ্ট সময়ে সে পড়াশোনা করে। নাম্বার 2, তার লক্ষ্য স্থির রেখে পড়াশোনা করে। লক্ষ্য ছাড়া কেউ গন্তব্যে পৌঁছাতে পারে না। একটা ভালো ছাত্রের অন্যতম গুণ হচ্ছে সে লক্ষ্য স্থির রেখে পড়াশোনা করে। নাম্বার 3, অযথা সময় নষ্ট করে না। ভালো ছাত্র সময়কে খুবই গুরুত্ব দেয়। সে কখনো অযথা তার মূল্যবান সময় নষ্ট করে না। নাম্বার 4, মোবাইল ফোন ব্যবহার নিয়ন্ত্রণ করতে পারে। ভালো ছাত্র মোবাইল ফোন ব্যবহার নিয়ন্ত্রণ করতে পারে, যার কারণে সে পড়াশোনায় সবার থেকে এগিয়ে থাকে। নাম্বার 5, প্রশ্ন করতে শিখে। অর্থাৎ একজন ছাত্র যখন পড়ার সময় নিজে পড়ার সময় যে বিষয়গুলো যখন বুঝতে পারে না, তখন সেগুলো নোট রাখে। এই নোটগুলো নিয়ে পরবর্তীতে স্যারকে জিজ্ঞাসা করে, "স্যার আমি এটা বুঝতে পারিনি, ওটা বুঝতে পারিনি।" অথবা ক্লাস চলাকালীন সময় যেটা বুঝতে পারে না, "স্যার আমি এটা বুঝতে পারিনি, দয়া করে আরেকবার বলবেন। স্যার এটা আমি বুঝতে পারিনি, স্যার এটা আমি বুঝতে পারিনি, দয়া করে একটু বলবেন।" ভালো ছাত্র প্রশ্ন করে। প্রশ্ন করার মধ্যে দিয়ে তার দুর্বল সাইডগুলো সবল করে নেয়। নাম্বার 6, রিভিশন করে। এটা অন্যতম একটা গুণ। রিভিশন যদি কোনো ছাত্র না করে, তাহলে সে পুরাতন পড়াগুলো ভুলে যাবে। কিন্তু একজন ভালো ছাত্র, সে একটা নির্দিষ্ট সময় অন্তর তার পড়াগুলো রিভিশন করে। যেমন একটা সপ্তাহ ধরে সে যা পড়েছে, নির্দিষ্ট একটা দিনে সেই পড়াগুলো সে রিভিশন করে থাকে। নাম্বার 7, একজন ভালো ছাত্র বড় স্বপ্ন দেখে। স্বপ্ন যত ছোট হয়, তার কর্ম পরিধি, চেষ্টা, সাধনা, শ্রম ছোট হয়, অল্প হয়। তাই বুদ্ধিমান হিসেবে ভালো ছাত্র সবসময় বড় স্বপ্ন দেখে। বড় স্বপ্ন দেখলে কি হবে? তার সময়, শ্রম, সাধনা তার পেছনে সে বেশি দিবে। মনে রাখবেন, সফলতা হঠাৎ করে আসে না। প্রত্যেকটা দিনের প্রতিটি ছোট পদক্ষেপ, প্রতিটি অভ্যাসই তাকে সফলতা এনে দেয়। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।